আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি বিপাশা মজুমদার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনায় আরও 10 জনের মৃত্যু, 100 ছাড়ালো প্রাণহানি, নতুন শনাক্ত 492 জন। গাজীপুরে আক্রান্তের হার বেশি। করোনায় জেলাভিত্তিক ত্রাণের দায়িত্বে সচিবরা, জানিয়েছেন প্রধানমন্ত্রী। চিকিৎসকদের জন্য মাস্ক সরবরাহের অনিয়ম খতিয়ে দেখার নির্দেশ। বাড়ছে করোনার ভয়াবহ বিস্তার, প্রতিদিনই নতুন রোগী শনাক্ত। জ্বর, সর্দি, কাশিতে বিভিন্ন জায়গায় আরও 6 জনের মৃত্যু। বিভিন্ন জায়গায় ত্রাণের চাল সহ কয়েকজন আটক। রংপুরে অবরোধ, রাজধানীর মিরপুরে বিক্ষোভকারীদের বুঝিয়ে ঘরে ফেরালো সেনাবাহিনী। বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। দেশে করোনা ভাইরাসের মৃত্যু হলো আরও 10 জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 101 জনে। আর নতুন শনাক্ত হয়েছেন 492 জন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে মোট শনাক্ত হলো 2948 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়। করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের এই ব্রিফিং থেকে জানা যায় পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে। দেশে নতুন আক্রান্ত শনাক্ত 492 জন, আর মোট শনাক্ত 2948 জন। নতুন করে মৃতের তথ্য পাওয়া গেছে 10 জনের। এতে করে দেশে করোনায় মৃত্যু হলো 101 জনের, আর এখন পর্যন্ত সুস্থ হয়েছে 85 জন। যদি মৃত্যুর তথ্য বিশ্লেষণ করি তাহলে 10 জনের মধ্যে পুরুষ 8 জন এবং মহিলা 2 জন। বয়স ভিত্তিক আমরা যদি বিশ্লেষণ করি তাহলে 60 ঊর্ধ্ব 4 জন, 51 থেকে 60 4 জন এবং 41 থেকে 50 2 জন। ঢাকার মধ্যে 5 জন, ঢাকার বাইরে নারায়ণগঞ্জে 4 জন এবং নরসিংদীতে 1 জন। আমরা যে কেসগুলো যে পজিটিভ যেগুলো শনাক্ত করতে পেরেছি, এর মধ্যে আমরা বিশেষভাবে নজর দেখতে পাচ্ছি যে গাজীপুরে অনেক বেশি কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে গেছে এবং যেটা প্রায় 20% কাছাকাছি। আমাদের আজকে যা তথ্য আছে এতে গাজীপুরের আক্রান্ত সংখ্যা 19.5%, কিশোরগঞ্জেও 13.5% এবং নরসিংদীতে 6%। ঢাকা এবং নারায়ণগঞ্জ আগের মতোই অনেক বেশি আছে। কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহ অভিযোগ করেন, চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী নিয়ে বিভিন্ন মাধ্যমে ভুল তথ্য উপস্থাপন করা হচ্ছে। এমএসডি এখন বদ্ধপরিকর যে কোনো ধরনের ভুল জিনিস দ্রব্যাদি যাতে না যায়, আমরা সঠিকভাবে সরবরাহ দেখার পরে তার মান নিশ্চিত হওয়ার পরে আমরা সেগুলো সরবরাহ করছি। আমি অনুরোধ জানাবো বিভিন্ন স্তরের হাসপাতালের পরিচালক এবং তাদের সুপারিনটেন্ডেন্ট বা তত্ত্বাবধায়ক যারা আছেন, আপনাদের এখানে সিএমএসডি থেকে যদি কোনো ধরনের দ্রব্যাদি যেগুলো সরবরাহ হয়ে থাকে, যদি কোনো ধরনের অসঙ্গতি দেখতে পান, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে সেগুলো নিশ্চিত করবেন। আমরা সেগুলো যথাযথ ব্যবস্থা নিব। করোনা ভাইরাসের সংক্রমণ এখন সারা দেশেই ছড়িয়ে পড়ায় সকলকে আরও কঠোর নিয়মে ঘরে থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। চিকিৎসকদের জন্য পিপিই এবং N95 মাস্কের সরবরাহ নিয়ে অনিয়ম খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, কেউ ধান কাটতে গ্রামে যেতে চাইলে তাদের সহযোগিতা দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। ত্রাণ কার্যক্রম যথার্থ হচ্ছে কিনা তা তদারকি করতে জেলাভিত্তিক সচিবদের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। করোনা মোকাবেলায় মজুদ বাড়াতে 21 লাখ মেট্রিক টন খাদ্য সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে বিশ্বের প্রায় 250 কোটি মানুষ এখন ঘরবন্দি। এমন পরিস্থিতিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গণভবন থেকে ঢাকার কয়েকটি জেলা ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে করোনা মোকাবেলায় সরকারের যথেষ্ট প্রস্তুতির কথা উল্লেখ করেন। বলেন, জনগণ আরও সচেতন ও সুরক্ষিত হলে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব। এপ্রিল মাসে সবাইকে একটু আরও সাবধানে থাকা দরকার। তো ঠিক সেটাই দেখা গেল যে এপ্রিল মাসে এটার প্রাদুর্ভাবটা একটু
বৃদ্ধি পেয়েছে। দুর্যোগ আসে, দুর্যোগ মোকাবেলা করতে হয়, আর সেই মোকাবেলা করবার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি আমরা নিয়েছি। শুধু আমি জনগণের সহযোগিতা চাই এই জন্য যে এই রোগের প্রাদুর্ভাবটা যাতে ছড়িয়ে না পড়ে। চিকিৎসকদের জন্য পিপিই এবং N95 মাস্কের নামে হাসপাতালগুলোতে কি দেয়া হয়েছে তা খতিয়ে দেখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমি আমাদের মন্ত্রীর কাছে একটা কিছু ছবি পাঠিয়েছি। যারা সাপ্লাই দেয় তারা কি সঠিকভাবে সঠিক জিনিসটা দিচ্ছে কি না। মহানগর হাসপাতালে কিছু জিনিস গেছে, এই পিপির নাম দিচ্ছে বেশ ভালো, কিন্তু জিনিসগুলি কিন্তু ঠিকমতো বোধহয় যায়নি। এটা একটু আপনাদের খোঁজ করে দেখা উচিত। লেখা আছে N95, কিন্তু ভিতরে জিনিস সব সময় কিন্তু সঠিকটা যাচ্ছে না। তো এটা কেউ যদি এরকম কিছু করে থাকে বা সাপ্লায়ার কে। তিনি জানান, করোনার কারণে খাদ্য সংকট থেকে রক্ষায় কৃষি উৎপাদনের উপর জোর দিয়েছে সরকার। যারা এই ধান কাটতে যাবে তাদের যেন যেতে পারে সেই ব্যবস্থাটা তাদের জন্য করতে হবে। কারণ আমাদের খাদ্যটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু ধান সংগ্রহ করার ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছি। 8 লাখ মেট্রিক টন ধান, 10 লাখ মেট্রিক টন চাল, 2,20,000 মেট্রিক টন আতপ এবং 80,000 মেট্রিক টন গম সহ সর্বমোট 21 লাখ মেট্রিক টন খাদ্য আমরা সংগ্রহ করব। এটা আমরা ক্রয় করব, সরকার ক্রয় করে আমরা রাখবো। ত্রাণ বিতরণে মনিটরিং আরও জোরদার করা হয়েছে বলেও জানান সরকার প্রধান। একটা জেলা এক একজন সচিবকে দায়িত্ব দিয়েছি যে এই ত্রাণ এবং স্বাস্থ্য সুরক্ষার কাজগুলি যথাযথভাবে হচ্ছে কি না তারা সেই সমস্ত জেলায় খোঁজখবর নেবেন এবং সেই রিপোর্টটা আমাকে দেবেন। গাজীপুর সহ যেসব এলাকায় করোনা বিস্তার লাভ করেছে সেখানে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বলেন, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে সীমিত সংখ্যক গার্মেন্টস চালু করা যেতে পারে। তাদেরকে আনতে হলে আনার ব্যবস্থা করতে হবে, আবার তাদের থাকার ব্যবস্থা করতে হবে এবং তারা যেন সেই স্বাস্থ্য সুরক্ষা রেখে যেন থাকতে পারে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। করোনার উপসর্গ নিয়ে আজও শরীয়তপুর, নাটোর, ঝালকাঠি, কুড়িগ্রাম, পঞ্চগড় ও লক্ষ্মীপুরে 6 জন মারা গেছেন। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় প্রতিদিনই শনাক্ত হচ্ছে করোনার নতুন রোগী। নাটোরের বাগাতিপাড়ায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন এক ভ্যান চালক। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দেবী পাল জানান, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। এদিকে ঝালকাঠির নলছিটিতে মারা গেছেন এক কিশোরী। বুকে ব্যথা, শ্বাসকষ্ট ও কাশি নিয়ে সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে শহরে। শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশনে মারা গেছেন একজন। রবিবার করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। কুড়িগ্রামের উলিপুর রঘুরাই মাস্টারপাড়া গ্রামে মারা গেছেন একজন। করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় তার দাফনে অংশ নেননি এলাকাবাসী। পরে পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের সহায়তায় তাকে দাফন করা হয়। এছাড়া পঞ্চগড়ের বোদায় জ্বর, সর্দি ও গলা ব্যথা নিয়ে মারা গেছে এক কিশোর। তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। লক্ষ্মীপুরের রামগতিতে মারা গেছেন এক শ্রমিক। রবিবার রাতে চর আফজাল গ্রামের নিজ বাড়িতে মারা যান তিনি। কিশোরগঞ্জের 13 উপজেলায় 25 চিকিৎসক, 7 জন নার্স ও 15 জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় জেলায় মারা গেছে 30 জন। নতুন 81 জন সহ মোট আক্রান্ত 411 জন। রংপুরের 8 জেলায় হোম কোয়ারেন্টিনে 976 জন, ছাড়া পেয়েছেন 223 জন। বরিশালে চিকিৎসক ও নার্স সহ আক্রান্ত 22 জন। গোপালগঞ্জে নতুন 9 জন সহ 30 জন করোনায় আক্রান্ত। আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে। গাজীপুরে আরও 108 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত 281 জন। নতুন 30 জন সহ নরসিংদীতে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 134 জন। সুস্থ হয়েছেন 2 জন, আর গুরুতর হওয়ায় 2 জনকে নেওয়া হয়েছে ঢাকায়। রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত 12 জন, জেলায় আক্রান্ত 5 জন। কক্সবাজারে প্রথমবারের মতো করোনা আক্রান্ত হয়েছেন 4 জন। তাদের বাড়ি ও আশপাশ লকডাউন করা হয়েছে। 63 জনের নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ পাওয়া যায়। দিনাজপুরে বাবা মায়ের পর তাদের 1.5 বছরের শিশু করোনায় আক্রান্ত। সিভিল সার্জন ডাক্তার আব্দুল কুদ্দুস জানান, সদর উপজেলার নয়নপুরে যে শিশুর করোনা পজিটিভ
তার বাবা মা আগেই করোনায় আক্রান্ত হন। এ নিয়ে জেলায় 11 জন আক্রান্ত হলেন। টাঙ্গাইলে নতুন 66 জন সহ 1724 জন হোম কোয়ারেন্টিনে, আইসোলেশনে আছেন 4 জন। সাতক্ষীরায় হোম কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন 3396 জন, আইসোলেশনে আছেন 5 জন। এদিকে ফরিদপুর মেডিকেলে সোমবার থেকে শুরু হয়েছে করোনা শনাক্তের পরীক্ষা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, নারায়ণগঞ্জে চলছে লকডাউন। কিছুক্ষণ আগে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী জিয়া খান। এই জেলার সবচেয়ে বেশি মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা সিটি কর্পোরেশন এলাকায়। সিটি কর্পোরেশন 3 অঞ্চলে এ পর্যন্ত মারা গেছে 16 জন। এছাড়া সিটির বাইরে সদর উপজেলায় মারা গেছে 8 জন, রূপগঞ্জে 1 জন এবং বন্দরে 4 জন করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। লকডাউন ঘোষণার পর থেকে এই জেলার সড়কে যানবাহনের সংখ্যা কমলেও বাজারগুলিতে কিন্তু ভিড় রয়ে গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা যতক্ষণ চলে ততক্ষণ মানুষের সমাগম কম থাকে রাস্তাঘাটে এবং বাজারগুলিতে। তবে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। কিছুক্ষণ আগে খুলনা, নারায়ণগঞ্জ, সাভার ও হিলি থেকে করোনা পরিস্থিতির সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী আতিয়ার পারভেজ, আফজাল হোসেন, নজমুল হুদা শাহিন, মুরাদ ইমাম কমির। খুলনা করোনা হাসপাতালে 3টি চিকিৎসা সামগ্রীর সংকট দেখা দিয়েছে। আর এই সামগ্রীগুলি হলো মপ ক্যাপ, চশমা ও শু কভার। এই বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার রেজা সেকেন্দার। তিনি আরও জানিয়েছেন, খুলনায় করোনা আক্রান্ত 3 জন চিকিৎসককেই করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন তিনি। একদিনে সর্বোচ্চ 81 জন আক্রান্তের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 411। এ পর্যন্ত মারা গিয়েছেন 30 জন। তবে প্রকৃত সংখ্যাটি এর চেয়ে অনেক বেশি হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম তিনি নিজেই কিন্তু তার স্বেচ্ছাসেবীদের নিয়ে এ পর্যন্ত 17 জনকে দাফন এবং দাহ করেছেন। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এই সংখ্যাটি কিন্তু শতাধিক। এর ফলে নারায়ণগঞ্জে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নিয়েও কিন্তু একটি আশঙ্কা তৈরি হয়েছে। কারণ মাত্র 4টি আইসিইউ বেড এই মুহূর্তে রয়েছে নারায়ণগঞ্জে, যেটা সাজেদা হসপিটালে রয়েছে কাঁচপুরের। এছাড়া নারায়ণগঞ্জ 300 শয্যা হাসপাতালের যে 10টি আইসিইউ বেড তৈরি করার কথা রয়েছে সেটা কিন্তু তৈরি হতে আরও 7 থেকে 10 দিন লাগবে। এবং পিসিআর ল্যাব করোনা টেস্টের জন্য সেটাও তৈরি হতে কিন্তু 15 থেকে 20 দিন লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিল্প শহর সাভারে করোনা রোগীর সন্দেহে ফেলে যাওয়া 2 বৃদ্ধর পরিচয় এখনো মেলেনি। তবে তাদের কারো দেহেই করোনা ভাইরাসের প্রমাণ পাওয়া যায়নি। তাদেরকে পৌর এলাকার মাঝিপাড়া ও তেঁতুলঝাড়া ইউনিয়নের জয়নাবাড়িতে ফেলে গিয়েছে স্বজনরা। তারা বর্তমানে সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। হিলিতে এখন পর্যন্ত কোনো করোনা রোগীর সন্ধান পাওয়া যায়নি। তবে দিনাজপুর জেলায় 11 জন করোনা রোগীর সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে 1.5 বছরের এক শিশুও রয়েছে। দিনাজপুরে করোনা রোগীর সন্ধান পাওয়ার পর থেকেই দিনাজপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয় এবং দিনাজপুর জেলার প্রত্যেকটা উপজেলায় প্রধান সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছে এবং সন্ধ্যা 6টার পরে যাতে কোনো লোক বাইরে না বের হয় এই জন্য দিনাজপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছে। উত্তরে করোনার সংক্রমণ বাড়ছে হু হু করে। আক্রান্তদের সেবা দিতে যাত্রা শুরু করেছে রংপুরের 100 শয্যার হাসপাতাল। আইসিইউ, আইসোলেশন ও জেনারেল বেড সহ আছে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা। শাহনেওয়াজ জনির ক্যামেরায় রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। করোনা আক্রান্তদের সেবা দিতে পরিপাটি করে সাজানো হয়েছে রংপুরের 3তলা ভবনের এই শিশু হাসপাতালটি। সম্পন্ন হয়েছে যন্ত্রপাতি সহ বেড স্থাপনের কাজ। রবিবারে জেলার আক্রান্ত এক চিকিৎসকের সেবা দেওয়ার মাধ্যমেই শুরু হলো এর যাত্রা। মানবিকতার পরিচয় দিয়ে সেবা দিচ্ছে এখানকার চিকিৎসক ও নার্সরা। আমি স্বেচ্ছায় চলে আসছি যে আমি যদি এই মানুষগুলোর পাশে দাঁড়াইতে পারি তাহলে আমি নিজের যে নার্স হিসেবে যে জয়েনিং দিয়েছে আমার লাইফটা আমি মনে করবো যে সার্থক। ক্রান্তি লগ্নে করোনা পেশেন্টদের পাশে এসে দাঁড়িয়ে তাদের আমি সেবা শুশ্রূষার জন্য হাত বাড়িয়ে দিয়েছি। আমার এটা দায়িত্বের মধ্যেই পড়ে, তাই আমি সবাইকে বুঝাইছি, কিন্তু আমার ফ্যামিলি এখন যথেষ্ট সাপোর্ট আছে। 6 এপ্রিল হাসপাতালটিকে করোনা চিকিৎসার জন্য ডেডিকেটেড করে স্বাস্থ্য বিভাগ। আছে 10 বেডের আইসিইউ সহ করোনায় আক্রান্ত সব বয়সীদের সেবার সুযোগ। জাতির এই দুর্যোগে আমরা পিছিয়ে পড়তে পারি না। আমাদের উচিত জাতিকে সেবা দেওয়া। আমরা সেই মহৎ উদ্দেশ্য নিয়েই আমরা এই করোনা ডেডিকেটেড হাসপাতালে শুভ সূচনা করি। চিকিৎসক, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মীরা মিলে সবারই সহযোগিতায়
আমরা মোটামুটি প্রস্তুত আছি। তবে গুরুতরদের এখান থেকে ঢাকায় নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এরকম 100 বেডেড হসপিটাল আমরা করে ফেলেছি। সবটাইতে হয়তো আইসিইউ নাই, দিনাজপুর মেডিকেল কলেজ এবং রাজশাহী রংপুর মেডিকেল কলেজের মধ্যে যেটা, সেইটার মধ্যেই আইসিইউ আছে। হয়তো এমন সময় এমন একটা কেস আসবে এটা পর্যাপ্ত না, তখন সরকারের দৃষ্টিভঙ্গি বা সরকার যেটা চাইবে সেটা হলো যে আমাদের যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো আছে, আমাদের প্রাইভেট ইনস্টিটিউশন, তারা যদি সরকার চিন্তা করে তাদের সাথেও বসে তাদেরকে সেবার আওতায় নিয়ে আসে সেবা দেওয়ার জন্য। বিভাগের 3টি মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে আইসোলেশন বেড আছে 1260টি, আর অস্থায়ীভাবে 837 শয্যার 15টি হাসপাতাল প্রস্তুত করা হলেও নেই আইসিইউ। করোনা যুদ্ধ জয়ে এই শিশু হাসপাতালটি প্রস্তুত করা হয়েছে আক্রান্ত মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে। ইতোমধ্যে বিশেষায়িত চিকিৎসক সহ অনেকেই স্বেচ্ছায় যুক্ত হয়েছেন এখানে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। ঝালকাঠিতেও চাল নিয়ে চালবাজি করা এক ইউপি সদস্য ও একজন ডিলারকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে লুকিয়ে রাখা 357 কেজি চাল সহ ডিলার আলাউদ্দিনকে আটক করা হয়েছে। এদিকে চুয়াডাঙ্গায় চাল জালিয়াতির অভিযোগে ডিলার হায়দার মল্লিকের নিবন্ধন বাতিল ও জামানতের টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে ত্রাণের দাবিতে রংপুর, নীলফামারী, সাতক্ষীরা ও গোপালগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হতদরিদ্ররা। ঝালকাঠিতে সাবেক ইউপি সদস্যের বাসা থেকে 10 টাকা কেজি দরের 30 কেজি ওজনের চাল ভর্তি 6 বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ সময় 7টি কার্ড জব্দ করা হয়। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য হোসেন আলী ও শুক্তানগর ইউনিয়নের ডিলার মাহাদি হাসানকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরিতে লুকিয়ে রাখা 357 কেজি চাল সহ ডিলার আলাউদ্দিনকে আটক করেছে প্রশাসন। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সম্পৃক্ততার দাবি করে শাস্তি চেয়ে এলাকাবাসী ইউএনওর সামনেই সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। লালমনিরহাটের হাতিবান্ধায় 10 টাকা কেজি দরে বিক্রির 120 বস্তা চাল সহ ট্রলি চালককে আটক করা হয়েছে। একটি চালকলের গুদাম থেকে ওই চাল উদ্ধার করেন ইউএনও সামিউল আমিন। তবে গুদামের ভাড়াটে ও তার সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপন করেছেন বলে জানিয়েছে পুলিশ। এদিকে চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউনিয়নে 10 টাকা কেজি দরে সরকারি চাল ওজনে কম দেওয়ার অভিযুক্ত ডিলার হায়দার মল্লিকের নিবন্ধন বাতিল ও জামানতের টাকা বাজেয়াপ্ত করেছে প্রশাসন। অন্যদিকে ত্রাণের দাবিতে রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শত শত শ্রমজীবী মানুষ। পরে র্যাব, পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। আমাদের না খাওয়া দিনকাল কাটছে, বাসা বাড়িতে কাজ করতাম সেটাও বন্ধ, আমাদের ভাইয়ের সেটাও কর্ম বন্ধ। আমাদের কোনো খাবার নাই, আমরা অনাহারে মারা যাচ্ছি। করোনা ভাইরাসে মারা যাব না, অনাহারে মারা যাব আমরা। তালিকা নিয়ে ওনাদের প্রতিনিধি আমাদের কাছে আসলে আমরা সেটা ভেটিং করে দেখে তালিকায় অন্তর্ভুক্ত তাদেরকে করব। আর এটা তাদেরকে বলছি যে একে পরিবারের একাধিক ব্যক্তি যেন তালিকার মধ্যে না আসে। ত্রাণের দাবিতে নীলফামারী সৈয়দপুর সড়ক অবরোধ করে কুন্দুপুকুর ও চড়াইখোলা ইউনিয়নের কর্মহীন কয়েকশো মানুষ বিক্ষোভ করে। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। এদিকে ত্রাণের দাবিতে মানববন্ধন হয়েছে সাতক্ষীরার কলারোয়ায়। করোনায় কর্মহীন হতদরিদ্র মানুষরা এই কর্মসূচি করে। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজধানীর মিরপুরে ত্রাণের জন্য বিক্ষোভ করেছেন বিহারি ক্যাম্পের আটকে পড়া পাকিস্তানিরা। তবে সেনা সদস্যদের আশ্বাসে ঘরে ফিরেছেন তারা। সোমবার দুপুরে মিরপুর 10 নম্বরে ত্রাণের জন্য বিক্ষোভের পাশাপাশি রাস্তাও আটকে রাখে তারা। এই সময় ছিল না কারোর মধ্যে সামাজিক কিংবা শারীরিক দূরত্ব। পরে সেনা সদস্যরা তাদের বুঝিয়ে শুনিয়ে ঘরে ফেরায়। কেউ ঢাকায় ঢুকতে পারবেন না এমন নির্দেশনা বাস্তবায়নে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি করে পুলিশ। সন্দেহ হলেই চলে জিজ্ঞাসাবাদ, কিন্তু অপ্রয়োজনীয় রাস্তায় বের হতে দেখা গেছে অনেককে। অকারণে বাইরে না থাকার পরামর্শ দেয় আইনশৃঙ্খলা বাহিনী। ব্রাহ্মণবাড়িয়ার 8টি গ্রামে কয়েক হাজার মানুষ এখনো হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এদিকে হোম কোয়ারেন্টিনে থাকা 33টি পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর
উপহার সামগ্রী। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউই। বন্ধ রয়েছে এলাকার ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট। গ্রামের বিভিন্ন রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে। প্রতিটি সড়কে ও পাড়া মহল্লা টহল জোরদার করা হয়েছে। রবিবার থেকে জেলার সরাইলের 8টি গ্রামের অন্তত 20,000 মানুষ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। গত শনিবার ওই এলাকায় মাওলানা জুনায়েদ আহমেদ আনসারীর জানাজায় লাখো মানুষ জড়ো হয়। এরপরে সেখানকার 4টি গ্রাম সহ আশপাশের 8টি গ্রামের বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয় প্রশাসন। এছাড়া লকডাউনেও কড়াকড়ি আরোপ করা হয়। প্রতিটি গ্রামের মেম্বারদের নেতৃত্বে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কেনাকাটার জন্য জনপ্রতিনিধিদের নেতৃত্বে গঠিত কমিটির সাথে যোগাযোগ করলে তারাই ব্যবস্থা করে দেবে, তবে তাদের বিল পরিশোধ করতে হবে। অন্যদিকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি সরাইলে আলেম সমাজের সাথে মতবিনিময় করেছেন। সাভারে ফেলে যাওয়া বৃদ্ধ ও বৃদ্ধা করোনা আক্রান্ত নন, তবে এখনও তাদের পরিচয় মেলেনি, খোঁজ পাওয়া যায়নি স্বজনদেরও। সাভারের আলাদা জায়গা থেকে রবিবার উদ্ধার করা বৃদ্ধ ও বৃদ্ধার নমুনা পরীক্ষায় করোনা পাওয়া যায়নি। 2 দিন পেরিয়ে গেলেও তাদের পরিচয় উদ্ধার করা হয়নি। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে তাদের। পুলিশের ধারণা, করোনা আক্রান্ত সন্দেহে স্বজনরা তাদের ফেলে গেছে। রবিবার সাভার পৌর এলাকার মাঝিপাড়া মহল্লা থেকে 65 বছরের এক বৃদ্ধকে উদ্ধার করা হয়। তিনি রাস্তার পাশে পেট ব্যথায় কাতরাচ্ছিলেন। এর আগে শনিবার রাতে জয়নাবাড়ি থেকে উদ্ধার করা হয় 70 বছরের এক বৃদ্ধাকে। করোনা পরিস্থিতিতে কর্মহীন হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেছে গাজীপুরের কালিয়াকৈর পৌর বিএনপি। সকালে আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রায় 200 পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। কালিয়াকৈর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমানের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশনায় পৌরসভার 9টি ওয়ার্ডেই ত্রাণ সামগ্রী বিতরণের কর্মসূচি নেওয়া হয়। যতদিন করোনার প্রভাব থাকবে ততদিন ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি। করোনা পরিস্থিতিতে বেওয়ারিশ কুকুরদের 2 বেলার খাবার দিচ্ছে মাগুরা সদর উপজেলা প্রশাসন। এজন্য প্রতিদিন 10 কেজি চাল ও 4 কেজি মুরগি বরাদ্দ দেওয়া হয়েছে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তরুণ ডেকোরেটর নামের একটি প্রতিষ্ঠান এ চাল ও মুরগি রান্না করে শহরের 4টি নির্দিষ্ট জায়গায় কুকুরদের খাবার সরবরাহ করছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, করোনা ভাইরাসের কারণে খাবারের উৎস বন্ধ হয়ে যাওয়ায় খাদ্য সংকটে পড়েছে কুকুরগুলো। ক্ষুধার্ত এসব বেওয়ারিশ কুকুর যাতে মানুষের উপর আক্রমণ করতে না পারে সেজন্য তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে করোনা পরীক্ষায় পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়েছে। এর জন্য 17 জন চিকিৎসক ও 11 জন টেকনোলজিস্টকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রতিদিন 94 জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে এই ল্যাব থেকে। করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে অসহায় দরিদ্র কর্মহীনদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বিতরণ করেন সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ বিশ্বাস। দিনাজপুরের বীরগঞ্জ থানার পুলিশ সদস্যরা তাদের 1 মাসের রেশন কর্মহীন মানুষদের দিয়েছেন। এগুলো বিতরণ করেন সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। চট্টগ্রামের পটিয়ায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পটিয়ার 17টি ইউনিয়নের 8000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপি নেতা এনামুল হক এনাম এগুলো বিতরণ করেন। রাজশাহী 8 নম্বর হরিয়ান ইউনিয়ন পরিষদের অসচ্ছল পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা প্রশাসক। দুপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই ত্রাণ বিতরণ করা হয়। মানিকগঞ্জে সংবাদপত্র সম্পাদক পরিষদের উদ্যোগে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে পরিষদের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে। ফরিদপুরে 1000 কর্মহীন নারী ও পুরুষকে খাদ্য সহায়তা দিয়েছে একটি বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক।
মেহেরপুরের গাংনীতে কর্মহীন মানুষের মাঝে শাকসবজি ও মশলা বিতরণ করেছে পৌর ছাত্রলীগ। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শেরপুরে দিনমজুর ও দুস্থদের পাশে দাঁড়িয়েছে জেলা পুলিশ, সাথে কাজ করছে জেলা স্টুডেন্ট কমিউনিটি পুলিশিংয়ের 58টি ইউনিট ও 14টি স্বেচ্ছাসেবী সংগঠন। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ফার্মেসি মালিকদের জন্য সচেতনতামূলক কর্মশালা ও হাত ধোয়া প্রশিক্ষণ হয়েছে সাভারে। আয়োজন করে শিক্ষা ও সাহিত্য ফাউন্ডেশন। সাতক্ষীরার সদর উপজেলার কর্মহীন মানুষদের খাদ্য সামগ্রী দেয়া হয়েছে, বিতরণ করেন স্থানীয় যুবলীগ নেতা। নড়াইলে কালিয়া উপজেলা খাদ্য গুদামের সামনে কর্মহীন 3000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় এমপি কবিরুল হক মুক্তি। ঝালকাঠিতে পূর্ব চাঁদকাঠি এলাকায় দরিদ্র 5 শতাধিক মানুষকে খাদ্য সামগ্রী ও ইফতার দিয়েছেন এক ব্যবসায়ী। সিলেটের ওসমানীনগরের তাজপুর কাদিপুর এলাকায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ব্যক্তি উদ্যোগে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে নিশ্চিন্তপুর এলাকায় 5 শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এদিকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক সদস্য নিজ উদ্যোগে কালিয়াকৈর পৌরসভার পূর্বচান্দ্রা বোর্ড মিল এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। ঝালকাঠির নলছিটির পাওতায় কর্মহীন হতদরিদ্র ও দিনমজুরদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে নলছিটির উপজেলা পাওতা গ্রামের একজন সমাজসেবক। নাজনীন আক্তার, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। দেশে করোনায় আরো 10 জনের মৃত্যু, 100 ছাড়ালো প্রাণহানি, নতুন শনাক্ত 492 জন। গাজীপুরে আক্রান্তের হার বেশি। করোনায় জেলাভিত্তিক ত্রাণের দায়িত্বে সচিবরা, জানিয়েছেন প্রধানমন্ত্রী। চিকিৎসকদের জন্য মাস্ক সরবরাহের অনিয়ম খতিয়ে দেখার নির্দেশ। বাড়ছে করোনার ভয়াবহ বিস্তার, প্রতিদিনই নতুন রোগী শনাক্ত। জ্বর, সর্দি, কাশিতে বিভিন্ন জায়গায় আরো 6 জনের মৃত্যু। বিভিন্ন জায়গায় ত্রাণের চাল সহ কয়েকজন আটক, রংপুরে অবরোধ। রাজধানীর মিরপুরে বিক্ষোভকারীদের বুঝিয়ে ঘরে ফেরালো সেনাবাহিনী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকায় ধন্যবাদ।